জানাজার নামাজের পরে দোয়া করা একটি বিতর্কিত মাসলা। বাংলাদেশে একদল আছেন যারা জানাজার নামাজে দোয়া এর প্রবক্তা, আর আরেক দল আছেন যারা জানাজার নামাজের পরে দোয়া করাকে তারা আদৌ পছন্দ করেন না। তাহলে এ বিষয়ে আমরা দেখি শরীয়তের ফুরুদা উলামায়ে কেরাম এ বিষয়ে কি বলেন। জানাজার নামাজ শেষে দোয়া না করাই সিদ্ধান্ত। সমস্ত ফিকাহবিদগণের সর্বসম্মত সিদ্ধান্ত হল জানাজার নামাজান্তে মুনাজাত করতে নেই। হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফিকাহ গ্রন্থ দুররুল মুখতারে উল্লেখ আছে, ওয়ুসাল্লিমু বিলা দুআইন। দুররুল মুখতার ফি জিমনি দা রাদ্দিল মুখতার, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 213। এখানের মধ্যে উল্লেখ আছে ওয়ুসাল্লিমু বিলা দুআইন, সালাম ফিরাবে এমত অবস্থায় যে তারপরে দোয়া করবেন না। প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাইহি স্বীয় গ্রন্থ মিরকাত শরহে মিশকাত এই কিতাবের মধ্যে উল্লেখ আছে ওয়ালা ইয়াদউ লিল মাইয়িতি বাদা সলাতিল জানাজাতি। জানাজার নামাজের পরে মৃত্যুর জন্য মাইয়িতের জন্য দোয়া করবেন না। লিআন্নাহু ইউশাব্বিহু জিয়াদাতু ফি সলাতিল জানাজাতি, কারণ এই দোয়ার মাধ্যমে জানাজার নামাজের মধ্যে অতিরিক্ত বৃদ্ধি করা হয় বোঝা যায়। মিরকাতের মধ্যে এসেছে, মিরকাত 2 নম্বর খণ্ড, পৃষ্ঠার নম্বর 269। এ সম্পর্কে ফতোয়ায়ে শামী খুলাসাতুল ফাতাওয়া বাজ্জাজিয়া মিরকাত শরহে মিশকাতের উদ্ধৃতি এনে ফাতোয়া দারুল উলুমে এটাই প্রমাণ করা হয়েছে যে জানাজার নামাজের পরে দোয়া করা বিদআত। প্রখ্যাত ফিকাহ গ্রন্থ ফাতাওয়া গ্রন্থ বাহরুর রায় 9 নম্বর খণ্ডের একটি কিতাব, 9 খণ্ড ব্যাপী একটি কিতাব। এই কিতাবের মধ্যে এসেছে লা ইউসাল্লিমু বাদা সলাতিল জানাজাতি, জানাজার নামাজের পরে লা ইয়াদউ বাদা সলাতিল জানাজাতি, কেউ যেন জানাজার নামাজের পরে দোয়া না করে। প্রখ্যাত আলিম নুআইম মিসরি এবং হানাফি মাযহাবের আরেকজন বিশিষ্ট আলিম যাকে দ্বিতীয় আবু হানিফা বলা হয়, তিনি তার কিতাবে উল্লেখ করেছেন লিআন্না দুআ বাদা সলাতিল জানাজাতি মাকরুহুন, জানাজার নামাজের পরে দোয়া করা মাকরুহ। আবার অনেকে একটি হাদিস দেন জানাজার নামাজের পরে দোয়া করতে হবে বইলা। হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে, মিশকাতের মধ্যে এসেছে। হাদিসটি হলো ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এই হাদিস দ্বারা প্রমাণ করতে চান যে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, প্রমাণ করতে চান জানাজার নামাজের পরে এই হাদিস দ্বারা দোয়া প্রমাণিত না। মূলত আমি 8 জন মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য দিতে পারবো জানাজার নামাজের পরে দোয়া এই হাদিস দ্বারা প্রমাণিত হয় না। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় জানাজার নামাজের ভিতরে যে দোয়া করতে হয় আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটাই বোঝানো হয়েছে। এই কথা বলেছেন ইবনে হাজার আল আসকালানি, এই কথা বলেছেন ইবনে রাজব আল হাম্বলি, এই কথা বলেছেন ইমাম শাফিঈ, এই কথা বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, এই কথা বলেছেন ইমামুল আজম আবু হানিফা, এই কথা বলেছেন শাব্বির আহমদ উসমানী, এই কথা বলেছেন জাফর আহমদ উসমানী, এই কথা বলেছেন মুল্লা আলী আল কারি, এই কথা বলেছেন আনোয়ার শাহ কাশ্মীরি, এই কথা বলেছেন উবাইদুল্লাহ সিন্দি, এই কথা বলেছেন ইবনে রাজব হাম্বলি, এই কথা অনেক বড় বড় জৈনুদ্দিন ইরাকি, ইমাম সাখাওয়ি, ইমাম আব্দুল বার মালিকি প্রমুখ উলামায়ে কেরাম এই হাদিস দ্বারায়, যে হাদিস দ্বারা একদল মানুষ জানাজার নামাজের পরের দোয়া সাবিত করে, ওই হাদিস দ্বারা এক বিশাল জামাত মুহাদ্দিসিনে কেরাম জানাজার নামাজের ভিতরে দোয়া প্রমাণ করেছেন। জানাজার নামাজের বাহিরের পরে কোনো দোয়া করতে নেই, ইসলামে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন।